অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমাদের পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, মানুষের জীবনে মেধা হলো প্রদীপের আলো, কিন্তু পরিশ্রম সেই তেল জানা থাকলে আলো নিভে যায়। আমরা জানি জন্মগত প্রতিভা হয়তো কিছু দরজা খুলে দেয়, কিন্তু নিরলস পরিশ্রম সেই দরজাকে সাফল্যের প্রাসাদে পরিণত করে। একবার কল্পনা করুন, দুজন ছাত্র পরীক্ষা দিতে বসলো। তার মধ্যে একজন অত্যন্ত মেধাবী, কিন্তু সে সারা বছর পড়াশোনায় অবহেলা করেছে। দ্বিতীয়জন তুলনামূলক কম মেধাবী, কিন্তু সে কঠোর পরিশ্রম করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। এবার পরীক্ষার দিন এলে কে জিতবে? অবশ্যই সেই ছাত্র যে কঠোর পরিশ্রম করে প্রস্তুতি নিয়েছেন। মাননীয় জীবনে এমন অসংখ্য উদাহরণ রয়েছে। আমরা প্রায় দেখি অনেকে মেধাবী হয়ে অবহেলা, অলস্য অনুশীলনের অভাবে ব্যর্থ হন। যেমন ভিনসেন্ট ভ্যান গঘ। জন্মগতভাবে তিনি অসাধারণ প্রতিভাবান ছিলেন, কিন্তু জীবদ্দশায় তিনি নিজের কাজের প্রতি শৃঙ্খলাবোধ দেখাতে পারেননি। ফলে জীবদ্দশায় তিনি প্রায়ই ব্যর্থ ছিলেন, এমনকি জীবনের শেষ পর্যায়ে এসেও কোনো স্বীকৃতি পাননি। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ যদি মেধাই সফলতার একমাত্র ছাবি হয়, তবে কেন ভ্যান গঘের মতো অসাধারণ প্রতিভাবান মানুষ কেন ব্যর্থ হলেন? প্রশ্ন রয়েছে প্রতিপক্ষের তৃতীয় বক্তার কাছে। মাননীয় সভাপতি, ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি যারা সফল তাদের সবার কপালেই গামারটা কাছে। সফলতা কোনো জাদুকারি নয় যা মেধাবীরা জন্ম থেকে হাতে পায়। এটি এমন একটি মুকুট যা মাথায় তোলার আগে অসংখ্য রাত জাগতে হয়, শতবার ব্যর্থ হইতে হয় এবং হাজারবার চেষ্টা করতে হয়। প্রতিপক্ষ বলছে মেধা ছাড়া সাফল্য হয় না। আমি বলছি শুধু মেধা থাকলে যদি সাফল্য হওয়া যেত, তাহলে বিশ্ববিদ্যালয়ের সেরা মেধাবীর গানা সমানভাবে সফল নয়। প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। একজন গায়ক হয়তো জন্ম থেকে ভালো গলা পেতে পারেন, কিন্তু প্রতিদিন অনুশীলন না করলে সেই গলা একদিন নষ্ট হয়ে যাবে। অনুরূপ একজন খেলোয়াড় হয়তো প্রতিভাবান, কিন্তু মাঠে প্রতিদিন অনুশীলন না করলে তিনি কখনো বড় খেলোয়াড় হতে পারবেন না। মাননীয় সভাপতি, ইতিহাস আমাদের দেখিয়ে দিয়েছে যে বিশ্ববরণে অনেক ব্যক্তিত্ব সীমিত মেধা নিয়েও নিরলস পরিশ্রমের মাধ্যমে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন। যেমন টমাস আলভা এডিসন, যিনি বৈদ্যুতিক বাতি আবিষ্কারের পথে 1000 বারেরও বেশি ব্যর্থ হয়েছেন, কিন্তু তিনি কখনো হাত ছাড়েননি। অবশেষে তার নিরলস পরিশ্রম অধ্যবসায়ের ফলে মানবজাতি বৈদ্যুতিক বাতির আলোয় আলোকিত হয়। তিনি বলেছিলেন, সফলতা আছে 1% মেধা থেকে, আর বাকি 99% হচ্ছে পরিশ্রম থেকে। মাননীয় মডেল, যদি সফলতার আসল চাবিকারী মেধা হয়, তবে কেন এডিসনের মতো বহু বিজ্ঞানীকে শতবার ব্যর্থ হতে হয়েছে? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। প্রবাদ আছে, একটি ফুলে বসন্ত হয় না। প্রথম যুক্তি আমাদের পথ দেখিয়েছে, বা দ্বিতীয় যুক্তি? প্রিয় শ্রোতাবৃন্দ, প্রতিপক্ষ বারবার বলছেন মেধা না থাকলে কেবল পরিশ্রমে কিছু হয় না। তাহলে আমি তাদের বলছি, বিশ্বে এমন বহু মানুষ আছেন যারা পড়াশোনায় দুর্বল ছিলেন, কিন্তু বড় হয়েছেন উদ্যোক্তা, খেলোয়াড়, শিল্পী, নেতা। যেমন জ্যাক মা, যিনি চীনের বিখ্যাত গ্রুপ আলিবাবা প্রতিষ্ঠা করেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 10 বার ফেল, শত চাকরিতে আবেদন করেও প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু আজ তিনি বিশ্ববিখ্যাত একজন সফল ব্যক্তি। মেধা থাকলে হয়তো তার সময় বাঁচত, কিন্তু পরিশ্রম ছাড়া তার কিছু হতো না। তাহলে বিজ্ঞ প্রতিপক্ষ যাদের মেধা কম কিন্তু কঠিন পরিশ্রম করে সফল হয়েছেন, আপনারা তাদের সফলতাকে কেউ স্বীকার করবেন? প্রশ্ন প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, আমরা যদি বাংলাদেশের ক্রীড়া জগতের দিকে দেখি, তাহলে প্রথম আসে সাকিব আল হাসানের নাম। তিনি বিশ্বসেরা অলরাউন্ডার হয়েছেন, কিন্তু এই অবস্থায় পৌঁছানো মোটেও সহজ ছিল না। দৈনিক কঠোর অনুশীলন, শৃঙ্খলাবদ্ধ জীবন অদম্য মনে বলে তাকে এখানে এনেছে। যদি তিনি শুধু প্রতিভার উপর ভর করতেন এবং পরিশ্রম না করতেন, তাহলে বিশ্বসেরা অলরাউন্ডার হতে পারতেন না। তাহলে প্রশ্ন হচ্ছে, মেধা থাকলে যদি যথেষ্ট হতো, তাহলে খেলোয়াড়রা কেন ঘন্টার পর ঘন্টা অনুশীলন করেন? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। সবশেষে আমি এমন একজন মহামানবের কথা বলবো, যার জীবনে প্রমাণ করবে পরিশ্রম ছাড়া সফলতা পূর্ণতা পায় না। তিনি হলেন আমাদের বিশ্বের মুক্তির পথ প্রদর্শক, সর্বশ্রেষ্ঠ রসুল, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিন তাকে জন্মগতভাবে অসীম মেধা, প্রজ্ঞা ও সর্বোত্তম গুণাবলীতে ভূষিত করে পৃথিবীতে প্রেরণ করেছেন। তবুও মহান আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে জীবনের প্রতিটি ক্ষেত্রে পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমে সফলতার পথে এগিয়ে নিয়েছেন। মহান আল্লাহ চাইলে তার প্রিয় রসুলকে অলৌকিক শক্তি দিয়ে বিনা পরিশ্রমে সব বিজয় দান করতে পারতেন। ইসলাম ধর্মকে মুহূর্তের মধ্যে পৃথিবীতে প্রতিষ্ঠিত করে দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেন? তিনি উম্মতকে শিখিয়ে দিতে চেয়েছেন যে সাফল্যের জন্য শুধু মেধা নয়, প্রয়োজন ধৈর্য, অধ্যবসায় এবং নিরলস পরিশ্রম। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গিয়েছেন যে পরিশ্রম করে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে না। আমার বিপক্ষ দলের বন্ধুরা সফলতা বলতে শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ারকে বোঝাচ্ছেন। এখানে সফলতা বলতে ব্যক্তিভেদের বিভিন্ন অর্থ বহন করে। একজন দিনমজুরের সফলতা তার পরিবার চালানো, তার সন্তানকে পড়াশোনা করানো, আর একজন বিজ্ঞানী সফলতা আবিষ্কার করা। তাহলে আমরা দুজনকে এক পাল্লায় মাপা যাবে না। মাননীয় মডারেটর, আমাদের দলে 3টি মৌলিক যুক্তি রয়েছে, যেগুলো এই বক্তব্যকে সত্য বলে প্রমাণ করে। প্রথমত, মেধা একটি প্রাকৃতিক গুণ হলেও সেটিকে কার্যকর করে তুলতে হয় শ্রমের মাধ্যমে। দ্বিতীয়ত, ইতিহাস ও বাস্তব জীবনের অসংখ্য সফল মানুষের উদাহরণ রয়েছে যারা শুধু পরিশ্রম দিয়ে সফলতা অর্জন করেছেন। তৃতীয়ত, পরিশ্রম এমন একটি গুণ যা সবাই অর্জন করতে পারে, কিন্তু মেধায় সবার থাকে না। তবু যারা পরিশ্রম করে তারা সফলতা পায়। মাননীয় সভাপতি, নদীর দ্বারা যেমন পাথর কেটে পথ তৈরি করে, তেমনি অবিরাম পরিশ্রমের বাগের দরজা খুলে দেয়। মেধা আপনাকে শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু শেষ সীমানায়
পৌঁছতে কেবল পরিশ্রম। আজ আমি দৃঢ়ভাবে বলছি, যে হাতের তালুতে কামের টাকা আছে সে হাতে সাফল্যের পতাকা বহন করে। ইতিহাস ও বাস্তব উদাহরণ প্রমাণ করে যে সফলতার চাবিকাঠি হলো পরিশ্রম। তাই আমরা বলি, শুধু ময়দানে পরিশ্রমী সফলতার মূল ছাড়ে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে।